আসসালামু আলাইকুম। আজ শনিবার 1 নভেম্বর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে ধরা পড়ল আন্তর্জাতিক মাদক সিন্ডিকেট, গ্রেপ্তার 5 প্রবাসী। রেমিটেন্স যোদ্ধাদের অপমান, বদলি সরকারি প্রকৌশলী। দীর্ঘ অনাবৃষ্টিতে বিপর্যস্ত ওমান, বৃষ্টির জন্য দেশ জুড়ে দোয়া। ওমান কাস্টমসের নতুন নির্দেশনা, না মানলে নগদ অর্থ জরিমানা। গোল্ডেন ভিসাধারী প্রবাসীদের জন্য আমিরাতের বিশেষ পরিষেবা। ওমান প্রবাসীদের সেবায় নতুন দিগন্ত, গালফ এক্সচেঞ্জের 17তম শাখার উদ্বোধন। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে মাদক চোরাচালানের বিরুদ্ধে রয়্যাল ওমান পুলিশের এক যুগান্তকারী অভিযান। আটক হয়েছে একটি আন্তর্জাতিক মাদক চক্রের সদস্যরা। তারা ওমানকে নিরাপদ ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে বিশ্বজুড়ে মাদক পাচার করে আসছিল। ওমানে মাদক চোরাচালানের বিরুদ্ধে এক বড় অভিযানে আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের 5 সদস্যকে আটক করা হয়েছে। আটককৃত 5 জনই প্রবাসী বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। দেশটির দক্ষিণ আলবাতিনা প্রদেশ থেকে তাদের আটক করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে ওমানকে রুট হিসেবে ব্যবহার করে অন্য দেশে মাদক পাচার এবং দেশের ভেতরেও মাদক ব্যবসা পরিচালনা করছিল বলে অভিযোগ উঠেছে। মাদকদ্রব্য ও সাইকোট্রপিক সাবস্টেন্সেস মোকাবেলার জেনারেল ডিরেক্টরেট এই অভিযান পরিচালনা করে। তাদের সহযোগিতা করে দক্ষিণ আলবাতিনা প্রদেশ পুলিশ কমান্ড। পুলিশ জানিয়েছে এই চক্রটি অত্যন্ত সংগঠিতভাবে কাজ করত। তারা প্রথমে বিভিন্ন উৎস থেকে মাদক সংগ্রহ করে তা ওমানে নিয়ে আসত। এরপর সেই মাদকের চালানগুলো সুবিধাজনক সময়ে বিশ্বের অন্যান্য দেশে পাচারের জন্য প্রস্তুত করা হতো। অর্থাৎ তারা ওমানের ভূমিকে একটি নিরাপদ ট্রানজিট রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করছিল। এই চক্রকে আটকের মাধ্যমে ওমান মাদক চোরাচালানের একটি বড় নেটওয়ার্ক ভেঙে ফেলা সম্ভব হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। বর্তমানে আটককৃত 5 জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে। এই আন্তর্জাতিক চক্রের সাথে আর কারা জড়িত আছে বা তাদের মূল উৎস কোথায় তা খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। যাদের পাঠানো অর্থে সচল থাকে দেশের অর্থনীতির চাকা, সেই রেমিটেন্স যোদ্ধাদেরকেই কামলা বলে কটূক্তি করেন এক সরকারি প্রকৌশলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এক মন্তব্যে জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। প্রবাসীদের কামলা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করায় টাঙ্গাইলের মির্জাপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আনিসুর রহমানকে বদলি করা হয়েছে। তাকে ময়মনসিংহ জোন থেকে প্রত্যাহার করে রাজশাহী জোনের সিরাজগঞ্জে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরি খান এই বদলির বিষয়টি নিশ্চিত করেন। প্রকৌশলী আনিসুর রহমান তার তত্ত্বাবধানে থাকা সখীপুর সাগরদিঘি সড়কের নিম্নমানের কাজ নিয়ে করা একটি ফেসবুক লাইভের মন্তব্যে প্রবাসীদের উদ্দেশ্য করে লেখেন, বিদেশি কামলারাও যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে দেশের 18টা বাজবে। এই মন্তব্যে স্থানীয় বাসিন্দা ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সখীপুরের প্রবাসীরা তার শাস্তির দাবিতে মানববন্ধনেরও ঘোষণা দেন। বিষয়টি নজরে এলে সরকারি কর্মচারী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিধি লঙ্ঘনের দায়ে কর্তৃপক্ষ আনিসুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়। মির্জাপুর সৌজের উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা জানান, বদলি করা হলেও আনিসুর রহমানকে শোকজের জবাব দিতে হবে।
এদিকে অভিযুক্ত প্রকৌশলী আনিসুর রহমান ইতোমধ্যে তার মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস ও ভিডিও বার্তা দিয়েছেন এবং রেমিটেন্স যোদ্ধাদের কাছে ক্ষমা চেয়েছেন। ভ্রমণের নতুন ঠিকানা SWT ট্রাভেল, বিশ্বজুড়ে ট্যুর, টিকেট, হোটেল এক ক্লিকেই। SWT ট্রাভেল, আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। তীব্র তাপদাহে পড়ছে ওমান। দীর্ঘ অনাবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অসহনীয় সংকট থেকে মুক্তি পেতে আল্লাহর রহমত কামনায় দেশজুড়ে খোলা আকাশের নিচে বিশেষ নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। দীর্ঘ অনাবৃষ্টি এবং প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত ওমানের জনজীবন। তীব্র গরম ও পানির সংকট থেকে মুক্তি পেতে শুক্রবার 31 অক্টোবর দেশ জুড়ে আল্লাহর রহমতের বৃষ্টির আশায় বিশেষ নামাজ আদায় করা হয়েছে। ওমানের বিভিন্ন প্রান্তে খোলা আকাশের নিচে আয়োজিত এই নামাজে শত শত মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর কাছে চলমান তাপপ্রবাহ এবং পানির অভাব থেকে মুক্তির জন্য বিশেষ ফরিয়াদ জানান। বাসিন্দারা জানান, এবছর বৃষ্টিপাত কম হওয়ায় তারা চরম সংকটে পড়েছেন। দেশটির বাসিন্দারা দৈনন্দিন কাজে ও কৃষিকাজে মূলত কূপের পানির উপর নির্ভরশীল। বৃষ্টিপাত না হওয়ায় দেশটির সেচ নির্ভর কৃষিখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। অর্থ পাচার রোধে এবার কঠোর অবস্থানে ওমান সরকার। জারি করা হয়েছে কাস্টমসের নতুন নিয়ম। এখন থেকে ওমানে প্রবেশ, প্রস্থান বা ট্রানজিটের সময় নির্দিষ্ট পরিমাণের বেশি নগদ অর্থ বা সোনা বহন করলেই পড়তে হবে ভয়াবহ আইনি জটিলতায়। ওমানে ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম জারি করেছে ওমান কাস্টমস। এখন থেকে কেউ ওমানে প্রবেশের সময়, ওমান থেকে যাওয়ার সময় বা ট্রানজিটের সময় যদি ৬,০০০ রোমানি রিয়াল বা তার বেশি নগদ অর্থ বহন করেন তবে তা কাস্টমসকে জানাতে হবে। এই নিয়মটি শুধু নগদ অর্থের ক্ষেত্রেই নয়, বরং অন্যান্য মূল্যবান দলিলের ক্ষেত্রেও প্রযোজ্য। সরকার জানিয়েছে, অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করার জন্য এই আইন করা হয়েছে। এটি রয়্যাল ডিক্রি 30/2016 এর অংশ। যদি কোনো যাত্রী এই নিয়ম না মানেন বা মিথ্যা তথ্য দেন তবে তাকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। আইন অনুযায়ী ওই ব্যক্তির সর্বোচ্চ 3 বছরের জেল এবং 10,000 রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। প্রতিষ্ঠানের জন্য এই জরিমানা আরও বেশি। একই সাথে বহন করা অর্থ বা স্বর্ণ বাজেয়াপ্ত করা হতে পারে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। সংযুক্ত আরব আমিরাত গোল্ডেন ভিসাধারী প্রবাসীদের জন্য চালু করলো আরও একটি যুগান্তকারী পরিষেবা। এখন থেকে বিদেশে ভ্রমণকালে পাসপোর্ট হারালেও দেশে ফেরা নিয়ে আর থাকছে না দুশ্চিন্তা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দিচ্ছে বিশেষ রিটার্ন পারমিট। সংযুক্ত আরব আমিরাত বিদেশে ভ্রমণকালে পাসপোর্ট হারিয়ে ফেলা গোল্ডেন ভিসা হোল্ডারদের জন্য একটি বিশেষ জরুরি পরিষেবা চালু করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, এই ব্যবস্থার অধীনে গোল্ডেন ভিসাধারীরা এখন মাত্র 30 মিনিটের মধ্যে বিনামূল্যে রিটার্ন পারমিট বা দেশে ফেরার অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন। এই পরিষেবাটি গোল্ডেন ভিসা হোল্ডার এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য হবে। এই পারমিটটি শুধুমাত্র একবার সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের জন্য বৈধ থাকবে এবং এটি অন্য কোনো দেশে ভ্রমণের দলিল হিসেবে ব্যবহার করা যাবে না। ইস্যু করার তারিখ থেকে পারমিটটি 7 দিন পর্যন্ত কার্যকর থাকবে। আগ্রহী গোল্ডেন ভিসা হোল্ডাররা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে UAE পাস ব্যবহার করে এই পারমিটের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে হারানো পাসপোর্টের রিপোর্টের কপি, গোল্ডেন ভিসার বিবরণ এবং সাদা ব্যাকগ্রাউন্ড সহ একটি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। ওমানের 17তম শাখার উদ্বোধন করল বাংলাদেশিদের প্রিয় প্রতিষ্ঠান গালফ ওভারসিজ এক্সচেঞ্জ। আজ দেশটির আল হেল এলাকায় প্রবাসীদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে এই উদ্বোধন করা হয়।
এ সময় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, ওমানের স্থানীয় ব্যবসায়ী ও প্রবাসী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার উল হাসান চৌধুরী বলেন, প্রবাসীদের পরিশ্রমের অর্থকে নিরাপদ, দ্রুত ও নির্ভরযোগ্যভাবে দেশে পাঠানোর মিশন নিয়েই গালফ ওভারসিজ এক্সচেঞ্জ গত 40 বছরের বেশি সময় ধরে ওমানে কাজ করে যাচ্ছে। নতুন এই শাখা উদ্বোধনের মাধ্যমে ওমান জুড়ে তাদের সেবা আরও সম্প্রসারিত হলো। তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল এটি বাংলাদেশি মালিকানাধীন এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠানো টাকা ও লাভ দুটোই বাংলাদেশে যাবে। যেখানে শাখা নেই, মোবাইল অ্যাপের মাধ্যমে যে কোনো সময় সহজেই টাকা পাঠানো যাবে। গালফ এক্সচেঞ্জ কোম্পানি 1985 সালে প্রতিষ্ঠিত হয়। এটা 40 বছর আজকে ওমানে আছে। এটা বাংলাদেশের প্রতিষ্ঠান। গালফ এক্সচেঞ্জের সাথে অন্য এক্সচেঞ্জের পার্থক্য হলো এখানে টাকা পাঠালে টাকাটাও বাংলাদেশে যাবে, লাভটাও বাংলাদেশে যাবে। আমার মনে হয় যে প্রবাসী বাংলাদেশিরা গালফ এক্সচেঞ্জ কোম্পানির মধ্যে টাকা পাঠালে দেশের সর্বোচ্চ উপকার হবে এবং দেশ সমৃদ্ধ হবে। বর্তমানে গালফ ওভারসিজ এক্সচেঞ্জের মোট শাখার সংখ্যা দাঁড়ালো 17টি। প্রবাসীদের আস্থা ও বিশ্বাসের প্রতীক এই প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও নতুন সেবা চালুর পরিকল্পনা জানিয়েছেন। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে ধরা পড়ল আন্তর্জাতিক মাদক সিন্ডিকেট, গ্রেপ্তার 5 প্রবাসী। রেমিটেন্স যোদ্ধাদের অপমান, বদলি সরকারি প্রকৌশলী। দীর্ঘ অনাবৃষ্টিতে বিপর্যস্ত ওমান, বৃষ্টির জন্য দেশ জুড়ে দোয়া। ওমান কাস্টমসের নতুন নির্দেশনা, না মানলে নগদ অর্থ জরিমানা। গোল্ডেন ভিসাধারী প্রবাসীদের জন্য আমিরাতের বিশেষ পরিষেবা। ওমান প্রবাসীদের সেবায় নতুন দিগন্ত, গালফ এক্সচেঞ্জের 17তম শাখার উদ্বোধন। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।